আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো টিকটকে, ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় একটা ভিডিও অনেক প্রচুর পরিমাণে ভাইরাল। সোহা নামে একটা মেয়ে, 11 বছরের। তো ভাই, 11 বছর আমাদের যখন বয়স, তখন আমরা কি করি জানেন? স্কুলে যাই, তারপরে চোর পলান্তিক্স খেলি, কাবাডি খেলি, তারপর মাংস চোর খেলি, তারপর ওই যে একটা একে ঋতু, দুইয়ে ডাবল টু, এগুলা খেলতাম আমরা যখন আমাদের বয়স 11 ছিল। আমাদের মতো যারা ছোটোখাটো মেয়ে ছিল, 11 বয়সের যারা ছিল, তারা আমরা সবাই মিলে এগুলাই খেলতাম। তো এই বয়সের একটা মেয়ে হারাইয়া যায়, নিখোঁজ হয়ে যায়। তার বাবা থানাতে ডায়েরি করে, অথচ তার মা এত পরিমাণে অসুস্থ। আরে আমার মার যদি একটু শুনি যে একটু ঠান্ডা লাগছে বা একটু জ্বর হয়েছে, মনটা চায় আমি ঢাকা থেকে কখন আমি বাড়িতে যাব, কিন্তু আমি তো বাড়িতে যাইতে পারি না, কেননা আমি একটা পরের সংসার করি, তার কারণে যাইতে পারি না। আর ওই মেয়েটা কিভাবে পারলো, তার মার ক্যান্সার হয়েছে, সেই মারে সে হসপিটালে রাইখা সে তার নাগরের হাত ধরে পলায়া যাইতে। আর এদিকে বাপে মনে করছে আরে আমার ছেলে মেয়ের জানি কারা কিডন্যাপ করছে বা কই জানি হারায় গেছে, কি না করছে, কিন্তু সে তো জানে না তার মেয়ে যে বালপাকনা হয়ে গেছে। তার মেয়ে যে টিকটক দেখতে দেখতে একদম তার নারী বুড়ি সব পাইকা গেছে, সেটা জানে না তার বাপে, বুঝছেন? সেটা যদি জানতো তাহলে ওরকম মেয়েরে গলা জবর দিলেও কিছু হইতো না। আমাদের বাপ মা যদি হইতো বা আপনাদের মতো ফ্যামিলি যদি মেয়ে এরকম করতো, তাহলে আপনারাও এরকম কাজ করতেন। ওই মেয়ের পরিচয় দেওয়ার থেকে না পরিচয় দেওয়াটা অনেক ভালো ছিল। 2 দিন না 3 দিন পরে মেয়েরে পাইলো কার কাছে? মেয়ের নাগরের কাছে। তাও আবার কি রং রং করে হাসি দেয়, কি রং রং করে কথা কয়। হাই রে বেশরমের ঘরে বেশরম, তোর কি লজ্জা সরম নাই? যে তোর লজ্জা সরম থাকলে তুই এই বেশরমের মতো ইয়ে করতি, একটা মার কেমনি তুই ফালাই গেলি গা। মার কাছে তুই সইরা যাও তো দূরের কথা, আমরা তো 10-15 দিনের জন্য মার কাছে যাই, মারে রাইখে আসতে পারি না। এখন যে মার কাছ থেকে আইসা পড়ছি, মার চেহারাটা চোখে চোখে ভাসে। আর তুই কেমনি পারলি যে তোর মার ক্যান্সার হয়েছে, তুই তোর মারে হসপিটালে রাইখা তুই তোর নাগরের কাছে যাস? তোর নাগর কি এতই মজা? এখন যে সোশ্যাল মিডিয়ারে সব ভাইরাল হইয়া সব কিছু সবাই জানাজানি হইল, কি সুন্দর ভাইরাল হয়ে গেছে টিকটক করে। কিন্তু আমরা টিকটক 2-3 বছর ধরে করতেছি, আমরা ভাইরাল হই না। কি লিগা ভাইরাল হই না? আমরা তো অন্যের জামাই নিয়ে কাইরা বিয়া করি না, তারপর হইলো ভাই বানাইয়া সারা জীবন বিয়া করি না, পরে দেখা যায় ভাইরাল হইলে জামাই পরিচয় 2টা বাচ্চা বাইরে যায়। আবার দেখা যায় বান্ধবীর জামাই নিয়ে বান্ধবী কাইরা নিয়ে বিয়ে করে। আমরা তো এগুলো করি না, এই কারণে আমরা ভাইরাল হই না, বুঝুন। আর আমরা তো খারাপভাবে ভিডিও বানাইতে পারি না, এই কারণে আমরা টিকটক ফেসবুকে ভাইরাল হই না। আমাদের তো ভাইরাল হওয়ার দরকার নেই। এরকম নাটক বন্ধ করো, ঠিক আছে? নাটক বন্ধ করে সংসার করো আর বাপ মার সেবা যত্ন করো, তাইলে অনেক ভালো হইব। এইসব মাইয়া রে গলা কাইটা ভাসাইয়া দাও, যে মাইয়া কিনা 11 বছরের কালে জায়গা না করে হাত ধরে। হাই রে আমার রসের নাগর, এইসব রসের নাগর রে কি করা দরকার আপনারা কমেন্টে এসে বইলা দিন। তো সবাই ভালো থাকবেন। আর উপরে মেয়ের ছবিটা দেওয়া আছে, মেয়েটার দেখে নিন। রোমান্টিক ভিডিও বিদেশে।